আসসালামু আলাইকুম। আমি রাসেল মিরাজ রামি। আপনারা আমার হাতে একটি টেবিল ফ্যান দেখতে পাচ্ছেন। এই টেবিল ফ্যানটা আমি নিজের জন্য বানিয়েছিলাম। আর বানানোর পর এটির ছবি ফেসবুকের একটি গ্রুপে পোস্ট করেছিলাম। তখন এটি দেখে অনেকে এটি বানানোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। আর কেউ এটির মেকিং ভিডিও দিতে বলেছে। তো আজকের ভিডিওতে আমি এটি কিভাবে বানিয়েছি সে সম্পর্কে বলব। এটার যে ফ্রেমটা আছে তা আমি সম্পূর্ণ নিজে ডিজাইন করেছি। আর এই ফ্যানটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার মোটরটা উপর-নিচে অ্যাডজাস্ট করা যায়। এই ফ্যানটাতে আমি ১২ ভোল্ট ৫ ওয়াটের এই ৫৫৫ মোটরটি ব্যবহার করেছি। আর স্পিড কন্ট্রোলার হিসেবে এই CA103A PWM স্পিড কন্ট্রোলারটি ব্যবহার করেছি। এখন আমি এটি কিভাবে বানিয়েছি সেটি দেখাবো। তবে সেটি দেখানোর আগে আমি এটিকে একবার চালিয়ে দেখাবো। তাহলে চলুন আমি এটিকে একটু চালিয়ে দেখি। আমি ফ্যানটি চালানোর জন্য এরকম একটি ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। আপনারা যেকোনো ১২ ভোল্টের ব্যাটারি নিলেই হবে। এখন আমি ফ্যানটি চালানোর জন্য এই ক্লিপগুলো ব্যাটারির সাথে লাগিয়ে নিব। আপনারা যখন এই ক্লিপগুলো লাগাবেন তখন খেয়াল রাখবেন প্লাসের ক্লিপ যেন ব্যাটারির প্লাসের সাথে লাগে। কেননা উলটপালট হয়ে গেলে স্পিড কন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি প্লাসটা লাগিয়ে নিলাম, এখন মাইনাসটা লাগাবো। এখন আমি ফ্যানটা অন করব। ফ্যানটা আমি এখনো ফুল স্পিডে দেইনি। তারপরে অনেক বাতাস। এখন আমি এটিকে ফুল স্পিডে করব। আশা করি আপনারা এর শব্দ শুনে বাতাসের ধরন বুঝতে পারছেন। তারপরও আমি বুঝার সুবিধার্থে একটি কাগজ ব্যবহার করব। আপনারা দেখছেন এটির বাতাস প্রচণ্ড বেশি। এটিকে আপনারা যদি মিডিয়াম স্পিডেও চালান তাহলেও অনেক ভালো বাতাস পাবেন। এই ফ্যানটি অ্যাডজাস্টেবল হওয়ায় নিজের প্রয়োজন মতো উপরে ও নিচে সেট করা যায়। তো আপনারা দেখতে পেয়েছেন এটির বাতাস প্রচণ্ড বেশি। এখন তাহলে এটি কিভাবে বানিয়েছি সে প্রসঙ্গে আসা যাক। এটি বোঝানোর আগে আমি এর পাখাটা একবার খুলে নিব। তাহলে বুঝাতে সুবিধা হবে। আমি প্রথমে এর বেসটা কিভাবে তৈরি করেছি সেটা বোঝাবো। এই বেসটা তৈরির জন্য আমি এরকম বড় একটা পাইপ থেকে এটির সামনের অংশের মাপ মতো কেটে নিয়েছিলাম। তারপর ওই পাইপটিকে হিট করার পর এরকম দুটো পাইপ নিয়েছিলাম। আর পাইপ দুটি উক্ত পিভিসি পাইপের ভিতর ঢুকিয়ে উভয় পাশ থেকে টান দেওয়ার মাধ্যমে তৈরি করেছিলাম। এটা একবারে হবে না, কয়েকবার চেষ্টা করার পর এরকম শেপ হবে। শেপ তৈরি করার পর পিভিসি পাইপটিতে স্পিড কন্ট্রোলার সুইচ আর স্ট্যান্ডের জন্য গ্রুপ কাটিং করে নিয়েছিলাম। তারপর আমি স্ট্যান্ডটা এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে ভালোভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এখন তাহলে স্ট্যান্ডের মাথার অংশটি কিভাবে তৈরি করেছিলাম সেটা বলা যাক। তবে এটি বলার আগে আমি নাট বোল্টটা খুলে নিব। তাহলে চলুন এটি খুলে নিই। তো আমি নাট বোল্টটি খুলে নিয়েছি। এখন তাহলে বলি যে এটা কিভাবে তৈরি করেছি। আমি স্ট্যান্ডটি এরকম একটা বড় পাইপ থেকে কেটে নিয়েছিলাম। তারপর আমি উপরের সাইডের অংশগুলো হ্যাকসো ব্লেড দিয়ে এরকম করে কেটে নিয়েছিলাম। তারপর উভয় অংশ যেহেতু সামান্য রাউন্ড শেপের, তাই আমি উভয় পাশে দুটি পিভিসি শীটের টুকরো সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। লাগানোর পর উভয় পাশে সামান্য বাঁকা ছিল, তাই আমি এগুলোর সাইডের অংশ সামান্য হিট করে এভাবে চাপ দিয়ে ধরে রেখেছিলাম। আর তারপর এটি সমান হয়েছিল। তো এইভাবে আমি স্ট্যান্ডটি তৈরি করেছিলাম। এখন তাহলে মোটরের অংশটি কিভাবে তৈরি করেছিলাম সে সম্পর্কে বলা যাক। তো মোটরের অংশ আর এই অংশ সম্পূর্ণ আলাদা। এইটা আমি কিভাবে তৈরি করেছি তা আমি পরে দেখাবো। তার আগে আমি এটা সম্পর্কে বলবো। এটি তৈরির জন্য আমি এরকম একটি পিভিসি পাইপ নিয়েছিলাম। আর এটি থেকে আমি মাপ মতো কেটে নিয়েছিলাম। কাটার পর আমি সাইডের রাফ অংশগুলো মেটাল ফাইল আর সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করে নিয়েছিলাম। তারপর আমি এরকম একটি পিভিসি শিট নিয়েছিলাম। এখন পিভিসি শিট কিভাবে তৈরি করতে হয় তা আশা করি আপনারা জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তারপর আমি পাইপটি সমান করার পর এই পিভিসি শিটে বসিয়ে পেন্সিল দিয়ে ভিতর দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম। তারপর আমি দাগ বরাবর গোল করে কাটার পর সাইডের অংশগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করে নিয়েছিলাম।
তারপর আমি সেটিতে মোটর আটকানোর জন্য মোটরের মাপ মতো ছিদ্র করে নিয়েছিলাম। তারপর আমি এটি পাইপের সাথে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। সামনের অংশটা লাগানোর পর আমি এটির ভিতর মোটর লাগিয়ে নিয়েছিলাম। আর তারপর মোটরটি স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম, যার ফলে মোটরটি অনেক শক্তভাবে লেগেছে। তারপর মোটরটি যেহেতু সামান্য উপরে উঠেছিল, তাই আমি মোটরের নিচে সামান্য গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমি মোটরে ওয়্যারিং করে এই ছিদ্র দিয়ে তারটি এনে স্ট্যান্ডের ভিতর দিয়ে একেবারে নিচে নিয়ে গিয়েছি। আমি পাইপটির ভিতর তারগুলোর ওপর গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যাতে তারগুলোতে টান না পড়ে। মোটরটি লাগানোর পর আমি এর পিছনের কভারটি গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যাতে কখনো যদি মোটরের সমস্যা হয় তাহলে কভারটি খুলে যেন মোটরটি ঠিক করা যায়। এখন এটা কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো। এই নিচের অংশটি আমি এরকম একটি পিভিসি শীট থেকে চাঁদা দিয়ে দাগ দিয়ে কেটেছি। কিভাবে কেটেছি এখন আমি সেটা দেখাবো। আমি প্রথমে এরকম একটি চাঁদা নিয়েছি, আর তারপর আমি চাঁদাটিকে পিভিসি শীটে এভাবে বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি এই দাগ বরাবর উভয় পাশ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম। তারপর এটি আমি দাগ বরাবর কেটে নিয়েছিলাম। এরকম টোটাল আমি ৪ টা অংশ কেটে নিয়েছিলাম। তারপর সবগুলোকে সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছিলাম। লাগানোর পর যে সাইডের অংশ আছে, মানে এইটার সাইডের অংশগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করে নিয়েছিলাম। তারপর যখন এটি পাইপটির সাথে লাগাবো, তখন পাইপটিতে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, যাতে এটা সহজে না খুলে, অর্থাৎ সুপার গ্লু লাগানোর পর। এখন এটি অনেক শক্তভাবে লেগেছে, আর এটি সহজে খুলবেও না। এখন তাহলে এটার ভিতরের অংশে আসা যাক। এর জন্য আমাকে প্রথমে এটি খুলে নিতে হবে। তো এটিকে আমি খুলে নিয়েছি। এখন আপনারা এটির ভিতরের অংশ ঠিকভাবেই দেখতে পাচ্ছেন আশা করি। এটির ভিতরে একটি স্পিড কন্ট্রোলার আছে, একটি সুইচ আছে, আর মোটরের তারটা আছে, যা আমি পাইপের ভিতর দিয়ে এখান দিয়ে এনেছিলাম। আর পিছনের যেই পাওয়ার ইনপুটের তারটা আছে, তা একটি ছিদ্র দিয়ে এনে স্পিড কন্ট্রোলার আর সুইচের সাথে লাগিয়ে দিয়েছি। আর এইগুলো কিছুই না, এগুলো হচ্ছে ফ্যানটা যাতে জোরে চললে উল্টে না যায়, তার জন্য লোহার রড, চুম্বক আর চুম্বকের যে লোহাটা আছে সেটা দিয়ে রেখেছি, মানে ভর দিয়ে রেখেছি। আপনারা স্বাভাবিক যে এটির কানেকশন দেখে বুঝতে পারবেন না, তাই আমি এর জন্য স্ক্রিনে একটি ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, যা দেখে আপনারা সহজে এটির কানেকশন করে নিতে পারবেন। তো এটি কিভাবে বানিয়েছি তা আপনারা ঠিকভাবে দেখে নিন। আরেকটা জিনিস হলো, এই ছিদ্রগুলো আমি শুরুতে করেছিলাম না। পরে চিন্তা করলাম বন্ধ থাকলে মোটরটা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি পরে এটিতে ছিদ্রগুলো করে নিয়েছি। তাই আপনারাও অবশ্যই ছিদ্র করে রাখবেন। এখন আমি এটিকে সম্পূর্ণ অ্যাসেম্বল করে নিব। তো আমি ফ্যানটিকে সম্পূর্ণ অ্যাসেম্বল করে নিয়েছি। ফ্যানটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবশেষে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।